নমস্কার বন্ধুরা, আমি আইনজীবী বাঙালি বলছি। এখন আমি আপনাদের সামনে একটা ভিডিও তুলে ধরব যে ইমতিয়াজ আহমেদ কী ধরনের উস্কানিমূলক কথা বলছে। এই উস্কানিমূলক কথা থেকে যদি ইমতিয়াজ আহমেদ বিরত না হয়, অতি শীঘ্রই আমার মনে হয় তাকে উস্কানিমূলক কথার জন্য অতি অবশ্যই অ্যারেস্ট করা প্রয়োজন। তো আগে ভিডিওটা দেখুন যে উনি কিভাবে হিন্দু মুসলিম বিভাজন করছে। হিন্দু মুসলিম বিভাজনটা উনিই কিন্তু করছে, একের পর এক উনি বক্তব্য রাখছে। তো সেই জায়গা দাঁড়িয়ে একটু আগে ভিডিওটা দেখে নিন। নেতাজি সুভাষচন্দ্র বোসকে তো আমরা দেখিনি, ঠিক আছে, মানে ওরকম সুপারম্যান আমরা দেখতে পাইনি, কিন্তু আমাদের সৌভাগ্য হুমায়ুন কবিরের মতো এরকম প্রতাপশালী এরকম একটা ভয়ঙ্কর নেতাকে আমরা দেখতে পাচ্ছি, যাকে ভারতবর্ষ কাঁপে। এবং কদিন আগে বলেছিল বেশি বাড়াবাড়ি করলে ইরানকে আমি বলে দেবো। খামেনির সঙ্গেও এর যথেষ্ট ভালো কানেকশান আছে। এ যদি বলে দেয় খামেনি, তাহলে ওইখান থেকে বসে ইরান তাহলে মিসাইল মেরে যুদ্ধে মনে হয় ওই হুমায়ুন কবিরের সঙ্গে চলে আসবে। তাহলে এত প্রভাবশালী নেতা যদি থাকে, যাকে বিজেপি ভয় পায়, আরএসএস ভয় পায়, সে বাবরি মসজিদ করছে, আর এইরকম বিজেপির নেতাদের এত সাটা ভাঙা মার আমি কোনোদিন খাইনি, আমি জানিও না ওটা কীরকম মার হয়। এরকম মারবে, বিজেপির ঝান্ডা তোলার লোক থাকবে না। তাহলে এরকম নেতা পেলে, কেন আমরা তো বিজেপি বিরোধী, তা আমরা কেন আনন্দ পাবো না? আর এই মুসলমানরা কেন হুমায়ুনের পাশে দাঁড়াবে না? অতএব লক্ষ লক্ষ মানুষ হুমায়ুনকে হিরো ভাবছে, আরও বেশি করে ভাববে। ইমতিয়াজ আহমেদ কি বলল? আমরা তো বিজেপি বিরোধী এবং হুমায়ুন কবির সুপারম্যান। হুমায়ুন কবিরের সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর তুলনা, যে হুমায়ুন কবিরের মুখ থেকে দুটো পরিষ্কার কথা বেরোয় না, তার সাথে নেতাজি সুভাষচন্দ্র বসুর তুলনা করছেন ইমতিয়াজ আহমেদ। আবার বড় বড় কথা বলছেন যে হুমায়ুন কবিরকে বিজেপি ভয় পায়, আরএসএস ভয় পায়। হুমায়ুন কবিরের এত ক্ষমতা, ইরানকে বলে দেবে, সঙ্গে সঙ্গে চলে আসবে, একটা মিসাইল ছুড়ে দেবে। এত বড় বড় উস্কানিমূলক কথাবার্তা আপনার স্পর্ধা হয় কি করে? হয় কি করে আপনার স্পর্ধা? সনাতনীদের এখনও কিন্তু দেখেননি, সনাতনীদের আওয়াজ এখনও দেখেননি। হুমায়ুন কবির আওয়াজ দিচ্ছে কি এমন সেটা ভাঙা মারবো না যে পতাকা ধরার ক্ষমতা থাকবে না, বিজেপির পতাকা ধরার ক্ষমতা থাকবে না। তাহলে এরকম আওয়াজ যদি মারে, তাহলে অবশ্যই মুসলিমরা তার পাশে থাকবে না কেন? যে সমস্ত মুসলিমরা হুমায়ুন কবিরের পাশে রয়েছে, তারা কিন্তু আগামী দিনে বুঝতে পারবেন যে হুমায়ুন কবির যে এই যে ডায়লগগুলো দিচ্ছে না, এই ফাঁকা আওয়াজগুলো দিচ্ছে না, এই আওয়াজগুলো দিয়ে কিন্তু আপনাদের ক্ষতি করছে। আর তার সাথে এই ইমতিয়াজ আহমেদ হাওয়া দিচ্ছে, হাওয়া খুব ভালোভাবে হাওয়া দিচ্ছে, হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আমরা তো বিজেপি বিরোধী, এবং হুমায়ুন কবির যেহেতু এত বড় আওয়াজ দিয়েছে বিজেপিদের, এবং বিজেপির টনক নড়ে গেছে, এবং মোদি অমিত শাহ ভয় পেয়ে গেছে, আরএসএস ভয় পেয়ে গেছে, তাহলে আমরা তো থাকবোই হুমায়ুন কবিরের সাথে। অবশ্যই আপনারা থাকুন ইমতিয়াজ আহমেদ, আপনারা হুমায়ুন কবিরের সাথে থাকুন, থাকতে বারণ করিনি। কিন্তু যে সমস্ত বাংলাদেশি মুসলিম সম্প্রদায়ের মানুষ, বাংলাদেশি রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু থাকবে না ভারতবর্ষে, তারা কিন্তু পশ্চিমবঙ্গে থাকবে না, তারা কিন্তু ভারতবর্ষ পশ্চিমবঙ্গ থেকে কিন্তু যেতে হবে, কারণ তারা এখানকার বাসিন্দা নয়। সুতরাং আপনাদের যে চক্রান্ত পরিকল্পনা, সেগুলো কিন্তু আর কিন্তু সাকসেস হবে না। এ সমস্ত ফাঁকা আওয়াজ দিয়ে আপনারা যতই চেষ্টা করবেন দ্বন্দ্ব বাঁধানোর, কিন্তু ভারতীয় মুসলিম, রাষ্ট্রবাদী মুসলিম যারা, সেই রাষ্ট্রবাদী মুসলিম আর হিন্দুরা সকলে ভাই ভাই, একে অন্তরে প্রাণ। তো সুতরাং সেই জায়গা দাঁড়িয়ে মুসলিমও কিছু উগ্রবাদী, জিহাদি, মৌলবাদীদের নিয়ে এই সমস্ত পাগলামো করছেন, সেই পাগলামো কিন্তু আর চলবে না। সুতরাং হুমায়ুন কবিরকে অতি শীঘ্রই এই যে কথা বলল, যে হুমকি দিল, সেটা কিন্তু
দেশের জনগণের মঙ্গলের জন্য নয়, দেশের জনগণের অমঙ্গলের জন্য এই হুমকি এবং এই সমস্ত আওয়াজ দেওয়া। অতি শীঘ্রই হুমায়ুন কবিরকে অ্যারেস্ট করা প্রয়োজন এবং এই ধরনের উস্কানিমূলক কথা এবং তার সাথে পেছনে হাওয়া দেওয়ার জন্য ইমতিয়াজ আহমেদকেও অবশ্যই অ্যারেস্ট করা প্রয়োজন। কারণ এই সমস্ত হাওয়া দিয়ে কাজের কাজ কিছু হবে না। বাংলাদেশে কি করছেন আপনারা? হ্যাঁ, বাংলাদেশে হিন্দুদের দিনের পর দিন অত্যাচার করছেন, দিনের পর দিন তাদেরকে হত্যা করা হচ্ছে, তাই নিয়ে আপনাদের মুখে কোনো কথা নেই। আপনারা শুধু ভারতবর্ষে পশ্চিমবঙ্গে এই সমস্ত গা জ্বালানো কথা বলছেন, হ্যাঁ, বিভেদ সৃষ্টি তৈরি করছেন। ওই সমস্ত বিভেদ হবে না, হবে না। হিন্দু মুসলিম ভাই ভাই, ভারতীয় মুসলিম আর হিন্দুরা ভাই ভাই, এটা মাথায় রাখবেন। আপনাকে কিন্তু যা করছেন সেটা থেকে আপনি বিরত থাকুন, না হলে আপনার যে দেশ সেই দেশটাতে আপনি চলে যান, তাতেই কিন্তু আমার মনে হয় শান্তি শৃঙ্খলা বজিয়ে থাকবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।